নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুধু কি পতিত স্বৈরাচারী করছে নাকি দেশীয় কোনো শক্তির ইন্ধনও রয়েছে? ওয়েল, আমি তো ফান্ডামেন্টালি মনে করব যারা যেটা হারিয়েছেন সেটা তারা পাওয়ার জন্য তাদের একটা মানে অপচেষ্টা থাকবে নিঃসন্দেহে। আর দেশের মধ্যে যাদের কথা বলেন, আমি বলি না যে তাদের কোনো আছে, ষড়যন্ত্র আছে, অপচেষ্টা আছে, কথাটা আমি সেভাবে তাদেরকে ওইভাবে আমি কাউকে অভিযুক্ত করতে চাই না। বাট আমার মনে হয় কারুর কোনো কথা, কারুর কোনো অ্যাকশন আলটিমেটলি আপনার পতিত স্বৈরাচার ডিসগ্রেসড অটোক্র্যাটদের পক্ষে চলে যায়। আপনি অভিযোগ করতে চাইছেন না, কিন্তু বিএনপি মহাসচিব কিন্তু সুনির্দিষ্টভাবে অভিযোগ করেছেন যে সরকারের ভেতরের একটু অংশ চায় না গণতন্ত্রের পক্ষের শক্তি ক্ষমতায় আসুক। এটা উনি বলেছেন, বাট আই কুড নট ডিফাইন দ্য পিপল, আই ক্যানট ডিফাইন দ্য পারসনস। ইনফ্যাক্ট উইদিন দ্য গভর্নমেন্ট কারা এটাকে ফয়েল করতে চান, এটা আমার পক্ষে, আমি অনেক ক্ষুদ্র মানুষ, আমার পক্ষে এটা নির্ণয় করা সম্ভব হয়নি। তবে আমি মনে করি, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি দেশের যিনি প্রধান নির্বাহী, আমাদের যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস, আমি তার প্রতি আস্থা রাখতে চাই। কিন্তু সম্প্রতি কিন্তু প্রধান উপদেষ্টাই শঙ্কা প্রকাশ করে বলেছে যে অন্তর্বর্তী সরকারকে যারা নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না তারা এমন পরিস্থিতির সৃষ্টি করবে যেন নির্বাচন না হয়। আপনার একটি বক্তব্য যদি আপনি কোট করি, যে আগামী নির্বাচনের আগেই গোটা দুয়েক সরকার গঠিত হতে পারে, যেভাবে বাহুবলী 1, 2, 3 সিকুয়েল আছে, তেমনি হয়তো দেখা যাবে ইউনূস গভর্নমেন্ট 1, 2। রাইট, এই যে কথাটা বললেন এটার মধ্যে উত্তর আছে। যেমন আমি সিনেমা দেখি না, বাহুবলী সিনেমাটা নাম শুনেছে অনেক, আচ্ছা এখানে নায়ক কে ছিল? আমারও দেখা হয়নি। আপনার দেখা নেই। আমরা ধরে নিচ্ছি যদি বাহুবলী ভারতীয় সিনেমা, তাই না মনে হয়, তো ওখানে ধরে নিচ্ছে শাহরুখ খান বোধহয় ওটার মেইন প্রধান চরিত্রে তিনি ছিলেন, শাহরুখ খান যদি ধরে নেই। তো যখন একটা সিনেমা যখন অনেক জনপ্রিয় হয় তখনই কিন্তু তার সিকুয়াল হয়, 1, 2, 3 হয়, তাই না? কিন্তু মনে রাখবেন সেটার যে প্রধান চরিত্রে যিনি থাকেন তাকে বাদ দিয়ে কিন্তু হয় না। আমরা অনেক যখন ছোট ছিলাম, আমি আপনার দর্শকদের উদ্দেশ্যে বলতে, তারাও হয়তো অনেকে দেখেননি, পাকিস্তান না বলে আমরা অনেক ছোট তখন সিনেমাটা খুব লোকগাথার উপরে সিনেমাটা ছিল রূপবান বা রূপবান, যেটাই বলেন না কেন, রূপবান। তো রূপবান যখন খুব হিট হয়ে গেল, তখন রূপবানের পরে আবার সিনেমা নতুন ওই প্রযোজকই সিনেমা বানালেন আবার বনবাসী রূপবান। যখন দেখলেন আবার বনবাসী রূপবানও যখন হিট হয়ে গেল, দর্শক অনেক দেখছে, তখন বলে রহিম বাদশাহ রূপবান। এগুলো তখন তো সিকুয়াল শব্দটা তখন প্রচলিত ছিল না। একটা সিনেমা কি নানাভাবে নিয়ে আসা, কিন্তু প্রধান চরিত্রে যিনি থাকেন তিনিই থাকেন, তাকে কেন্দ্র করে আবর্তিত হয়। আমি ইউনূস গভর্নমেন্ট 1, 2 অনেক যে কথাগুলো যেটা বলেছি, প্রফেসর মোহাম্মদ ইউনূসই থাকবেন নির্বাচনের রোডম্যাপটা বাস্তবায়ন করার জন্য। আমি যেটা বলতে চেয়েছি, প্রফেসর মোহাম্মদ ইউনূসই থাকবেন সরকার প্রধান হিসেবে, আমরা প্রত্যাশা করি, তাই না? উনি না থাকলে তো তাহলে কি আরো 2-3 দফা সরকার গঠন হবে এমনটি বুঝাতে চেয়েছেন কি? আপনি যদি এভাবে যদি বলেন যে আপনি প্রফেসর মোহাম্মদ ইউনূস, ওনার এখন একটা কম্পোজিশন আছে না গভর্নমেন্টের, এই কম্পোজিশনটা যদি উনি মনে করেন যে কম্পোজিশনটা খুব রাইটলি ফাংশন করছেন না, হি ক্যান চেঞ্জ দ্য ফরম্যাট, উনি ফরম্যাটটা চেঞ্জ করতে পারেন। উনি XYZ কে আপনার আবার মন্ত্রিসভায় নিয়ে আসতে পারেন। এমনকি যদি মনে করেন যে না, জুইকেও মন্ত্রিসভায় আনলে, উপদেষ্টা পরিষদে আনলে ভালো হবে, ইয়েস হি ক্যান ব্রিং ইউ টু, উনি আপনাকে আনতে পারেন। আমি এটাই বলতে চাচ্ছি যে সরকার রিশেপ হবে, বাট ডেফিনেটলি সার্টেনলি আপনার আন্ডার দ্য লিডারশিপ অফ দ্য প্রফেসর মোহাম্মদ ইউনূস।